এখন আমরা মূল বিষয়টা হচ্ছে আপনাকে তো একটা পিন ডিজাইন করেন আর পিন তৈরি করেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ওই প্রোডাক্টের কিওয়ার্ড সম্বন্ধে আপনাকে ভালো জানতে হবে, কারণ এটাকে এসইও করতে হবে, এসইও ফ্রেন্ডলি ভাবে, ঠিক আছে। নিশ রিলেটেড কিওয়ার্ড রিসার্চ আপনি করতে হবে, কারণ হচ্ছে ওই যে প্রোডাক্টটা নিয়ে আপনি ডিজাইনটা করবেন বা পিনটা তৈরি করবেন, সেই প্রোডাক্টটা কি ধরনের প্রোডাক্ট তার উপর আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে, এবং সেই কিওয়ার্ডকে টার্গেট করে আপনাকে পিনটা তৈরি করতে হবে। সেক্ষেত্রে আমরা অবশ্যই কিওয়ার্ড রিসার্চটা ভালো করে শিখবো এবং কিভাবে এই কিওয়ার্ড রিসার্চ করতে হবে সেটা আমি দেখাবো। তার মানে এখন যে টপিকটা কভার করবো নিশ রিলেটেড কিওয়ার্ড রিসার্চ, ঠিক আছে। নিশ রিলেটেড কিওয়ার্ড রিসার্চ, সাপোজ আমি একটা ওয়েবসাইট, এখানে এই ওয়েবসাইটটা দেখে ওপেন করি। প্যান্ট, স্কার্ট, শর্ট প্যান্ট, স্কার্ট, প্যান্ট নিয়ে সাপোজ আমি একটা ডিজাইন করব, দেখি এদের প্যান্টের কালেকশন কি আছে। এই যে বিভিন্ন ধরনের প্যান্ট, ঠিক আছে। এখানে স্টার কিন্তু অনেকটা এই যে কিওয়ার্ড টাইটেল বা একটা টাইটেল সেট করা আছে, ঠিক আছে, টাইটেল সেট করা আছে। এখন বিষয় হচ্ছে আপনাকে এই ধরনের প্রোডাক্টের উপর ভিত্তি করে আমাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে, ঠিক আছে। কিওয়ার্ড রিসার্চ করতে এখানে অনেক ধরনের প্রোডাক্ট আপনি করতে, স্কার্ট, এই যে বিভিন্ন ধরনের মেয়েদের স্কার্ট বা বিভিন্ন ধরনের স্কার্ট। আচ্ছা যাই হোক, এখন আমরা প্রথমে কি টার্গেট করতেছি যে স্কার্ট নিয়ে বা আমি যে কোনো একটা বিষয় নিয়ে আমি একটা কিওয়ার্ড রিসার্চ করব, ঠিক আছে। কিওয়ার্ড রিসার্চ করব। এখন এই কিওয়ার্ড রিসার্চগুলো আপনি কোথা থেকে করবেন, কিভাবে করবেন? এই কিওয়ার্ড রিসার্চ করব আমরা পিন্টারেস্ট সার্চ থেকে। তার মানে পিন্টারেস্ট অ্যাকাউন্টে সার্চ থেকে আমরা কিওয়ার্ড রিসার্চ করব। তারপরে হচ্ছে পিন্টারেস্ট অ্যাডের ভিতর থেকে আমরা কিওয়ার্ড রিসার্চ করব। গুগল সার্চে থেকে আমরা কিওয়ার্ড রিসার্চ করব, ঠিক আছে। তাহলে আমরা এখন আমাদের একটা পিন্টারেস্ট অ্যাকাউন্টে চলে যাচ্ছি। পিন্টারেস্ট অ্যাকাউন্টে আসার পরে আপনি দেখবেন এই জায়গায় যে সার্চ আছে, এই সার্চ আপনি ক্লিক করে এখান থেকে আপনি আইডিয়া নিতে পারেন, ঠিক আছে। এখান থেকে আপনি আইডিয়া নিতে পারেন। যেমন আমরা এখন কোন টপিকসটা নিয়ে কিওয়ার্ড রিসার্চ করতে চাচ্ছি, আমাদের টার্গেটেড একটা যে আমরা একটা স্কার্ট নিয়ে আমরা কিওয়ার্ড রিসার্চ করব, ঠিক আছে। এই যে আমাদের মূল যে এই প্রোডাক্টটা আমি ওপেন করি, ঠিক আছে। ওপেন করার পরে এই জায়গায় দেখেন লং স্কার্ট, ঠিক আছে। এখানে এখানে তার মূল যে টাইটেলটা আছে, ঠিক আছে। একটা বিষয় আপনাদের আমি বলে দিই, কোনো সময়ের জন্যই ওয়েবসাইটের প্রোডাক্টের যে টাইটেল থাকবে সেই টাইটেল, সেই ডেসক্রিপশন হুবহু কোনো সময় পিন্টারেস্টে দিবেন না, কোনো সময়ের জন্যও না, ঠিক আছে, দিবেন না, তাহলে আপনার এগুলো গ্রো হবে না। আচ্ছা এখন বিষয় হচ্ছে আমাকে এই প্রোডাক্টটা নিয়ে আমি সাপোজ কিওয়ার্ড রিসার্চ করব, তাহলে এখানে হচ্ছে লং স্কার্ট, ঠিক আছে। এটা হচ্ছে মেন কিওয়ার্ড, লং স্কার্ট। আমি এখন দেখব যে লং স্কার্ট নিয়ে আসলে মূলত কেমন কিওয়ার্ড আমাকে সাজেশন করে, ঠিক আছে। বা এখানে আরো কিছু বিষয় আছে, হাই ওয়েস্ট এ লাইন লং স্কার্ট, ঠিক আছে। আচ্ছা লং স্কার্ট নিয়ে আমি একটু দেখব যে আমার এখানে কিওয়ার্ড আমি কেমন কিওয়ার্ড আমাকে সাজেশন করে। এখানে যদি লং স্কার্ট নিয়ে দেখি, লং স্কার্ট নিয়ে সরাসরি আসলে এইভাবে কোনো কিওয়ার্ড এখানে দিচ্ছে না। এইটা নিয়ে দেখি যে এরা কোনো সাজেশন এরকম দেয় কিনা আমাকে। পিন্টারেস্ট, আচ্ছা আরেকটা বিষয় বলি, এই যে লং স্কার্ট, ঠিক আছে, লং স্কার্ট লিখে আমি সার্চ করছিলাম, আমি আবারও একটু যাচ্ছি। এই যে দেখেন এখন আসছে, নেটের সমস্যার জন্য একটু ঝামেলা হচ্ছিল, ঠিক আছে। লং স্কার্ট,
তো মূলত হচ্ছে আমি এখান থেকেই সরাসরি অনেক ধরনের লং স্কার্ট বা অনেক ধরনের বিষয় আপনি পাবেন, এখান থেকে আপনি আইডিয়া নিয়ে নিতে পারেন। বুঝছেন? এখান থেকে আপনি আইডিয়া নিতে পারেন যে তারা পিনগুলা কিভাবে ডিজাইন করছে বা কিভাবে তৈরি করছে। ঠিক আছে, এখান থেকে আপনি আইডিয়া নিতে পারেন। আচ্ছা, এখানে এই যে দেখেন, যখন আমি এই জায়গায় লং স্কার্ট লিখে আমি কার্সারটা নিয়ে আসছি, দেখেন আমাকে কিছু আইডিয়া দিচ্ছে। এ লাইন লং স্কার্ট, ঠিক আছে, লং ব্ল্যাক স্কার্ট, ঠিক আছে, এ লাইন লং স্কার্ট অ্যান্ড টপ, ঠিক আছে। এখান থেকে আপনি বেশ কিছু আইডিয়া নিতে পারবেন। গেল একটা ওয়ে, ঠিক আছে। এখান থেকে আপনি রিলেটেড, আপনার এই প্রোডাক্টের রিলেটেড যদি কোনো কিওয়ার্ড পান তাহলে আপনি নেবেন। ঠিক আছে, গেল এক নাম্বার। এখানে অনেকগুলো আসবে, আশা করে দেখবেন যে আপনার সাথে আসলে কোনটা মেলে। ঠিক আছে, আপনার সাথে কোনটা মিলে সেটা আপনি একটা টার্গেট করলেন, বা দুইটা বা তিনটা বা চারটা বা পাঁচটা আপনি টার্গেট করবেন। মূলত হচ্ছে এই কিওয়ার্ডগুলো কয়টা লাগবে, একটা প্রোডাক্টের জন্য আমরা 5টা 6টা কিওয়ার্ড দেবো, সর্বোচ্চ 7টা, 5টা দিলেই এনাফ। ঠিক আছে, মেইন কিওয়ার্ড থাকবে একটা, আর রিলেটেড কিওয়ার্ড 4-5টা দিলেই এনাফ। আচ্ছা, গেল হচ্ছে একটা ওয়ে যে কিভাবে আপনি পিন্টারেস্ট সার্চ থেকে আপনি কিওয়ার্ডগুলা দেখতে পারেন বা কিওয়ার্ডগুলা নিয়ে আপনি করতে পারেন। ঠিক আছে। আচ্ছা, আমাদের ছিল আমরা এটা নিচে একটু লিপিবদ্ধ করি, কারণ এটা তো আমরা অলরেডি তৈরি করব। ঠিক আছে, আমাদের টার্গেট হিসাবে আচ্ছা আমাদের প্রোডাক্টটা কি দেখছিলাম আমরা, এ লাইন লং স্কার্ট। আচ্ছা, এ লাইন লং স্কার্ট এই বিষয়টা সাথে রিলেটেড আমরা দেখব যে আসলে এ লাইন লং স্কার্ট, ব্ল্যাক স্কার্ট, এ লাইন লং স্কার্ট এবং টপ, হ্যাঁ এটা আমরা নিতে পারি। ঠিক আছে, ব্ল্যাক 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 কালার, ঠিক আছে, এটা একটা কিওয়ার্ড হতে পারে। যাই হোক, আপনি এখান থেকে এইভাবে একটা দেখে একটা এখান দেখবেন। গেলে এক নম্বর বিষয়। ঠিক আছে। আচ্ছা, তারপরে কোথা থেকে দেখবো আমি আমি চলে যাব আমার প্রোফাইলের প্রিন্টারেস্ট, এখানে হচ্ছে অ্যাড, খুব ভালো মতো খেয়াল করেন, অ্যাডের থেকে চলে যাব আমি ক্রিয়েট ক্যাম্পেইন, ক্রিয়েট ক্যাম্পেইনে যাব। আসলে ক্যাম্পেইন কিন্তু আমি রান করব না, কিন্তু এদের ভিতর থেকে আমি কিওয়ার্ডগুলা নিয়ে আসবো। ঠিক আছে, ম্যানুয়ালি ক্যাম্পেইন, গেট স্টার্ট। আচ্ছা, এখন একটা বিষয় বলি, এখানে দেখেন ব্র্যান্ড অ্যাওয়ারনেস, এই যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ভিডিও ভিউ, ঠিক আছে, এই তিনটা কনসিডারেশন, এই তিনটা আপনারা মধ্যে থেকে নেবেন। এই দুটাতে কোনো সময় ক্লিক করবেন না। এই দুটাতে ক্লিক করলে পারে অ্যাডের জন্য মাঝে মাঝে ঝামেলা করে। ঠিক আছে, যেহেতু আমরা অ্যাড রান করবো না এখন। আচ্ছা, তার মানে এটা কিন্তু আমার অলরেডি দাগ দিয়ে আছে, ঠিক চিহ্ন দিয়ে আছে, দিয়ে যেহেতু দিয়ে আছে তাহলে তার কোনো সমস্যা নেই। ঠিক আছে, এটা দিয়ে আমি যাওয়ার পরে আমি কন্টিনিউতে যাব। কন্টিনিউতে যাওয়ার পরে ইন্টারেস্টেড অ্যান্ড কিওয়ার্ড, আমি তো মূলত কি ধরনের কিওয়ার্ড ইন্টারেস্ট, ঠিক আছে, সেটাই আমি দেখব। ঠিক আছে, আমি এখানে এটা ক্লিক করে আমি চলে যাব নিচে। নিচে যাওয়ার পরে এই যে অ্যাড কিওয়ার্ডে ক্লিক করব। ক্লিক করার পরে এই জায়গায় ফাঁকা থাকবে আপনাদের। ঠিক আছে, এই জায়গায় আমরা সার্চ করব, বুঝছেন, এই জায়গায় আমরা সার্চ করব, এই জায়গায় আমরা লিখব। মূলত আমাদের মেন কিওয়ার্ডটা কি টার্গেট করেছিলাম, এই যে লং স্কার্ট, এই লাইন লং স্কার্ট বা লাইন লং স্কার্ট। এই পুরাটা দিয়ে আমরা একটু দেখি, আমরা কিন্তু এখন কিওয়ার্ড রিসার্চ করা শিখতেছি। আচ্ছা, এই পুরাটা দিয়ে এটা নাই, এটা দিয়ে দেখি, এটা নাই। এই যে দেখেন লং স্কার্ট দিয়ে মানুষ সার্চ করতেছে, লং, এখানে প্রচুর কিওয়ার্ড আসছে। ঠিক আছে, এই যে লং স্কার্ট, ঠিক আছে, আউটফিটস, 4 থেকে 5 মিলিয়ন মানুষ এটা লিখে সার্চ করে। লং স্কার্ট আউটফিট, ঠিক আছে, 1 থেকে 2 মিলিয়ন মানুষ সার্চ করে। এটা এস আছে, এটা এস নাই। আচ্ছা, লং স্কার্ট আউটফিট যা এস যোগ 1 থেকে 2 মিলিয়ন, তার মানে সবচেয়ে ভালো কিওয়ার্ড হচ্ছে আমার এইটা। এখান থেকে দেখছেন 4 মিলিয়ন, 1 মিলিয়ন থেকে 2 মিলিয়ন, 1 মিলিয়ন থেকে, এই কিওয়ার্ডগুলা, এখানে অনেকগুলা কিওয়ার্ড আপনি পাবেন। আচ্ছা, এখানে যখন আপনি নিচে যাবেন, সিমোরে ক্লিক করলে আরো অনেকগুলা পাবেন, আবার সিমোরে ক্লিক করলে আরো অনেকগুলা পাবেন।
এখন এখান থেকে আপনি কিওয়ার্ড বাছাই করবেন। আচ্ছা, বাছাই করার ক্ষেত্রে আপনি যদি এখানে টিক চিহ্ন দেন যে আপনার এই কিওয়ার্ডটা পছন্দ হলো, এই কিওয়ার্ডটা ভালো, এই কিওয়ার্ডটা আমরা নেব, এটা ক্লিক করলে দেখেন এই বাম সাইডে চলে আসছে। এই কিওয়ার্ডটা আমরা নিব, এই কিওয়ার্ডটা নিব, অবশ্যই আপনি যেটার সাথে রিলেটেড। ঠিক আছে, আমার তো এটার সাথে রিলেটেড। আচ্ছা, তারপর এইটা নিব, লং শার্ট সামারের জন্য। আচ্ছা, এখানে বিভিন্ন ধরনের কিওয়ার্ড আপনি এখান থেকে সরাসরি দেখে বেছে আপনি নিতে পারবেন। ঠিক আছে, গেল একটা ওয়ে। আচ্ছা, এখন যদি আপনি চান যে আমি সবগুলা কিওয়ার্ডে এখান থেকে নিব, তাহলে আপনি কি করবেন, এই জায়গায় অ্যাড অর রেজাল্ট এখানে যখন ক্লিক করবেন, দেখেন সব কিওয়ার্ড এখানে চলে আসছে। চলে আসার পরে এখান থেকে আপনি ইচ্ছা করলে কেটে দিয়ে বাইসে বাইসে আপনি কিওয়ার্ড রাখতে পারেন। 25টা কিওয়ার্ড এখানে শো করছে। ঠিক আছে, এখান থেকে আপনি দেখে দেখে আপনার মতো কিওয়ার্ড যেটা যেটা প্রয়োজন সেটা রেখে বাকিগুলো কেটে এখান থেকে কপি করে নিয়ে যেতে পারেন। গেল। আচ্ছা, এখানে আপনি কি করতে পারেন, সিমোরে ক্লিক করতে পারেন। সিমোরে ক্লিক করলে দেখেন আরো আসছে। ঠিক আছে, এগুলোও যদি নিতে চান এখানে আপনি ক্লিক করেন, ক্লিক করলে এই যে দেখেন আরো নিচে চলে আসছে। আমি ওয়েটা দেখাচ্ছি। ঠিক আছে, তো যাই হোক, আমার এত কিছু দরকার নেই। আমি কয়েকটা কিওয়ার্ড আমি বাছাই করেছি বা কয়েকটা কিওয়ার্ড আমি নিব। সেটা হচ্ছে, আমি যেহেতু 5 থেকে 7টা, তার বেশি দিব না, 5টা দিলে এনাফ, 5টা 6টা 7টা এরকম। তো মেন কিওয়ার্ড হিসাবে আমি একটা তো সেট করব, প্লাস আনুষঙ্গিক আরো 5টা কিওয়ার্ড আমি সেট করবো, তার মানে 6টা 7টা কিওয়ার্ড নিলে হবে। তো আমি প্রথমে বাছাই করছি যেটি বেশি পরিমাণ ইয়ে আছে, তাহলে 1 2 3 4 5 6 আমি জাস্ট টানা নিয়ে নিচ্ছি। বাট আপনারা কি করবেন, আপনারা আপনাদের মতো বেছে নিবেন। ঠিক আছে, জাস্ট আমি ওয়ে দেখা দিচ্ছি। আচ্ছা, তার মানে এই জায়গায় আমি কিওয়ার্ডগুলো রাখলাম, এই কিওয়ার্ডগুলো নিয়েই আমি টার্গেট করব। আচ্ছা, গেল। এখানে এই ভিতর থেকে পিন্টারেস্টের ভিতর থেকে আপনি কিভাবে এই কিওয়ার্ডগুলো নেবেন। তবে আরেকটা ওয়ে আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে গুগল থেকে কিভাবে নেবেন। ঠিক আছে, গুগলে ট্রেন্ডিং বলতে গুগলে কোন ধরনের কিওয়ার্ডগুলো বেশি ফোকাসিং আছে বা সাজেশন দেয়, আমরা এই যে লাইন লং স্কার্ট এটা দিয়ে দেখে আমরা গুগল থেকে কি ধরনের এগুলা পাই। ঠিক আছে, আপনি গুগলে যাই যদি আপনি সার্চ করেন এই কিওয়ার্ডটা লিখে, আমরা যদি ইন্টার চিহ্ন দেই, আচ্ছা ইমেজ আসছে, বাট আমাদের ইমেজের দরকার নাই, আমরা সরাসরি এখান থেকে যাই। দেখেন নিচের দিকে আপনি আসলে পরে আপনি এখান থেকে কিছু সাজেশন পাবেন। এই যে এখানে, বুঝতে পারছেন, এই যে এখানে কিছু লাইন লং স্কার্ট, এই যে একটা কিওয়ার্ড, এ লাইন লং স্কার্ট, এটা না, এ লাইন স্কার্ট ওমেন, এটা, তার মানে এই দুইটা কিওয়ার্ড কিন্তু আমরা নিতে পারি। ঠিক আছে, এই দুইটা কিওয়ার্ডও, তার মানে হচ্ছে গুগল থেকে কিওয়ার্ডগুলা আমরা এখান থেকে এভাবে দেখেও নিতে পারি। বিষয়টা বুঝতে পারছেন? এখন এই কিওয়ার্ড যদি আমার ওখানকার সাথে মিলে যাইতে পারে, সমস্যা নাই, আমি এই কিওয়ার্ডটা নিব, এই কিওয়ার্ডটা নিব, নিয়ে আমি লাস্টে মার্ক করব পরে, কিন্তু আমি জাস্ট সিস্টেমটা দেখাচ্ছি। দেখেন এই কিওয়ার্ডটা যদি আমি নেই, এই কিওয়ার্ডে সার্চ করলে গুগলে কত ধরনের, এই যে দেখেন এটা পিন্টারেস্ট থেকে আসছে, এসও করছে বলে এটা আসছে, এটা পিন্টারেস্ট থেকে আসছে, এসও করছে বলে আসে, এসও করলে সাথে সাথে আসে না, কিন্তু 2 থেকে 3 মাস অ্যালগরিদমের মধ্যে সময় লাগে। ঠিক আছে, এর জন্য পিন্টারেস্ট লং টাইম বায়ার আপনার সাথে কাজ করবে। আচ্ছা, যাই হোক, আমাদের মূল যেটা টার্গেট ছিল, যে আমাদের টার্গেট হচ্ছে আমরা কিওয়ার্ড বাছাই করতেছি। ঠিক আছে, এই কিওয়ার্ডটা নিলাম, এই কিওয়ার্ডটা কি এর মধ্যে আছে? নাই। আচ্ছা, এই কিওয়ার্ডটা নিলাম। আচ্ছা, তারপরে হচ্ছে আরেকটা কিওয়ার্ড আমি দেখছিলাম এখানে, এই একটা কিওয়ার্ড, এই যে দেখেন ইটস থেকে এটা আসছে, এই যে এটা ইটস থেকে আসছে, সেটা বুঝতে পারছেন, যেটা আমি কিছু আগে কথা বললাম। এখন এখানে বেশ কিছু কিওয়ার্ড পাইছে, তার মানে আমি 3 প্রকার কিওয়ার্ড রিসার্চ করা দেখালাম, কিভাবে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি। তার মানে নিশ রিলেটেড কিওয়ার্ড
রিসার্চ, এই টপিকসটা আমরা এখন কভার করলাম যে কিভাবে আমরা নিশ রিলেটেড মানে নিশ মানে আমার টপিক টার্গেট রিলেটেড কিওয়ার্ড রিসার্চ করে পারতে পারি, বেছে নিতে পারি। সেটা হচ্ছে পিন্টারেস্ট সার্চ থেকে করলাম, পিন্টারেস্ট অ্যাড থেকে করলাম এবং গুগল সার্চ থেকে করলাম। তার মানে আমাদের নিশ রিসার্চ টার্গেটেড কিওয়ার্ড রিসার্চ শেষ এবং কিওয়ার্ড কিছু আমরা পেয়েছি। এখন আমরা এই প্রোডাক্টটা নিয়ে আমরা করব, ডিজাইন করব। ঠিক আছে, এই প্রোডাক্টটা নিয়ে ডিজাইন করব। এই প্রোডাক্টটা আমি আগে সেভ করে নিই। আচ্ছা, সেভ করলাম, এভাবে আসছে, দেখি এটা সরাসরি শো করে কিনা। আচ্ছা, তার মানে আমাদের নিশ রিলেটেড টার্গেটেড কিওয়ার্ড রিসার্চ করা কমপ্লিট।